হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, অনেক দিন ঘোরা হয় না, আজকে একটু ঘুরতে বেরিয়ে গেলাম। ঘুরতে বলতে বাড়িরও পাশে না, মানে বাড়ির থেকে আধা ঘন্টা দূরত্ব একটা মেলা হচ্ছে লোকনাথ পুজোর। আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম, আমার মা মেয়ে সবাই আছে। দেখো সবাই যাচ্ছি, যেতে যেতে আমরা হাই রোডে উঠে গেলাম। আর দেখো এবার তোমাদের সাথে কথা বলছি, কথা বলতে বলতে দেখো কত সুন্দর করে আমরা মেলায় পৌঁছে গেলাম। এবার মেলার মাঠে না বসে রাস্তার পাশ দিয়ে বসেছে। দেখো রাস্তার পাশ দিয়ে এত সুন্দর মেলা বসেছে, কি মেলাটায় এত সুন্দর সুন্দর শৌখিন জিনিস উঠেছে যে যেন মনে হচ্ছে সব কিছুই আমি কিনে নিই, কিন্তু পয়সা পাবো কোথায়? এত পয়সা তো আমার কাছে নেই। যদি আমার সাথে থাকো, আমাকে লাইক কমেন্ট করে যদি একটু ভাইরাল করে দিতে পারো ভিডিওটা, তাহলে তোমাদের কথা দিচ্ছি এই মেলায় যত জিনিস আছে আমি সব কিছু কিনে নিয়ে চলে আসবো একদিন। আর দেখো এই জাহাজটা এত সুন্দর লাগছে, ঘর সাজানোর জন্য খুবই সুন্দর। যেদিকে তাকাচ্ছি মনটা মনে হয় ভরে যাচ্ছে। বেলুন থেকে শুরু করে কানের, দেখো কানেরগুলো এত সুন্দর, কানের মালা চুড়ি সব কিছুই আছে। আর এই দেখো যেটার উদ্দেশ্যে আমরা এসেছি, এই লোকনাথ বাবার মন্দির, ধুবুলিয়া লোকনাথ বাবার মন্দিরে। এই মন্দিরটা অনেক জাগ্রত সবাই বলে, আর আমরাও শুনেছি অনেক জাগ্রত। আর মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে। দেখো আমি মন্দিরের ভিতরে চলে যাচ্ছি লোকনাথ বাবার দর্শন করার জন্য। আর আমাদের বলতে চাচ্ছি লোকনাথ বাবার কি বাণী ছিল সেটা তোমরা সবাই জানো, আমিও বলছি। লোকনাথ বাবা বলেছিলেন, রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়ো আমাকে স্মরণ করো, আমি তোমাদের রক্ষা করিব। তো যখন বিপদে পড়ি তখন ভুলে যাই যে কোন দেবতাকে ডাকবো, তখন কাকে ডাকবো বুঝতেই পারি না। কিন্তু এবার থেকে আর এটা হবে না। এই তো আমাদের বাবা লোকনাথ, জাগ্রত লোকনাথ বসে আছে। দেখো তোমরা সবাই দর্শন করে নাও আমার লোকনাথ বাবাকে, আর আমরাও করে নিচ্ছি। এরপরে শিব মন্দির আছে পাশে, শিব মন্দিরটা দর্শন করলাম, করে আমি পুরো মন্দিরটার ভিডিও করছিলাম। এত গরম কিন্তু লোকজন কম নেই, দেখো সবাই লোকনাথ বাবার দর্শন করতে এসছে। এত ভিড় আর এত গরমে দু চোখ যেন ভরে যাচ্ছে পুরো, মানে সুন্দর লাইটিং, এত সুন্দর মন্দিরটা সাজিয়েছে, মানে দেখে দু চোখ ভরে যাচ্ছে। কি করব কি দেখব বুঝতেই পারছি না। এরপরে আমি একটা শিব ঠাকুরের মূর্তি নিয়ে নিলাম হাতে। দেখো কত সুন্দর লাগছে শিব ঠাকুরের মূর্তিটা। এরপরে রাধাকৃষ্ণর মূর্তি হাতে নিয়ে দেখছিলাম কোনটা ভালো লাগছে, কিন্তু ওনারা প্রচণ্ড দাম বলছিল, আমি কিনিনি এখান থেকে। তো সুন্দর রং বেরঙের জিনিস দেখে মন জুড়িয়ে গেল। এই কথার উপলক্ষে আমার হৃদয়টা খুলে তোমাদের সামনে বের করে দিলাম। কেমন লাগলো বলো? এর জন্য তো একটা লাইক পাবো আমি কাছ থেকে। এত সুন্দর হৃদয়টা কেমন লেগেছে বলো তোমরা সবাই। আর দেখো আমার ছোট্ট ছানাটাও উপরে লাফাচ্ছে, কেমন লাগছে আমার ছানাটাকে দেখো। ও এত ভালোবাসে লাফাতে, লাফিয়ে লাফিয়ে পুরো গরমে ঘেমে টেমে অস্থির হয়ে গেছে। বুঝি না যে মানুষের এনার্জি নষ্ট করার জন্য কি কি না তৈরি করে, যেমন মিকি মাউস। যেখানেই মেলা লাগে সবাই মিকি মাউসে ওঠে, আর বাচ্চারা তো পাগল হয়ে যায় দেখলে। আর এরপরে ঝোলনা ছিল, গাড়ি ছিল, অনেক কিছু ছিল। আর আমি গোপালের জন্য কিছু গোপালের আসন কিনে নিলাম। দেখো এই আসনটা এত সুন্দর লাগলো আমার, নিয়ে নিলাম আমি। এরপরে পুরো মেলার মাঠটা ঘুরছিলাম। আচার দাদু আচার বিক্রি করছে, এত সুন্দর আচার ছিল, দেখেই আমার পেট ভরে গেল। আর এরপরে আমার মেয়েটা দেখো কি খাচ্ছে। এই দেখো আমার আর একটা ছানা, এ কি খাবে? গোলা খাবে। 3-4 রকম কালার মিশিয়ে একটা গোলা করে দিল, খাওয়া শুরু করে দিল। এরপরে চলে আসলাম মন্দিরটার ভিতরে আমরা। এখানে গান টান হচ্ছিল, লোকনাথ বাবার স্টেজে সুন্দর সাজিয়েছিল, আর এখানে গান টান সব হচ্ছিল, দেখছিলাম আমি অনেকক্ষণ। আমার মা এখানে বসেছিল, দিয়ে আমরা স্টেজেও আর একটা লোকনাথ ঠাকুর বানিয়েছিল, এখানে গান বাজনা হচ্ছিল, সব বাচ্চা মেয়েরা ড্যান্স করছিল। আমি সেই ক্লিপটা নিতে পারিনি, কিন্তু পুরো মেলাটা দেখো। মন্দিরে আবার চলে আসলাম আমরা মেলা ঘুরে, আর মন্দিরে আর একবার দর্শন করে যার মনের ইচ্ছা যা সবাই আমরা চেয়ে নিলাম। এরপরে আমরা পুরো মেলাটা আরেকবার ঘুরলাম, ঘুরে মন্দিরে আসলাম, মন্দিরটা পুরো ঘুরে নিলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, লাইক কমেন্টস শেয়ার করো, আর আমার সাথে থেকো, পাশে থেকো। এরকম রোজ যদি এরকম ভালো ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই, সবাই ভালো থেকো।